কিসব বলছিস? আমিও তো প্রতিদিন আসছি, কিছু দেখতে পাইনি তো। না খুড়ো, আমি সত্যি বলছি। আমার মনে হয় কাক ওই সদ্য সদ্য মারা গেছে। দোকানের মায়া এখনো ছাড়তে পারেনি। কথার মাঝে ইতি টেনে হঠাৎ ঘন্টা চিৎকার করে ওঠে। ওই দেখো, ওই দেখো, দেখো, ওই দেখো, লাল লাল ভাটার মতো চোখ, হলুদ হলুদ দাঁত। ওটা আবার এসেছে। মানুষ না খুড়ো, ওটা মানুষ না। আরে কি হলো রে ঘন্টা? কি সব উল্টো পাল্টা বলছিস? মাথা খারাপ হয়ে গেল নাকি? কই কই কোথায় কি? সবাই স্তব্ধ হয়ে তাকিয়েছিল ঘন্টার কাঁপতে থাকা মুখের দিকে। ছেলেটার মুখের রং যেন এক নিমেষে ফ্যাকাশে হয়ে গেছে। কেউ খেয়ালই করেনি। একটু দূরেই অন্ধকারে ঢাকা বাবলা গাছটার নিচে কেউ দাঁড়িয়েছিল। সে নির্বিকার চোখে তাকিয়েছিল ওদের দিকে। ঠোঁটের কোণে অদ্ভুত একটা মুচকি হাসি। খুড়োর শেষ কথাগুলো যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে। হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো গোটা কতক সন্ডা মার্কা লোক। এ কি? এই কারা? তোমরা কারা? কি করছো এসব? কিছু অচেনা মুখ আচমকা দোকানের ভিতর ঢুকে এসে একে একে সবকিছু ছুঁড়ে ফেলে দিতে লাগলো। চপের কড়াই, লাটাই, মুড়ির ডিব্বা